আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা আপডেট। কিছুদিন ধরেই হচ্ছে এগ ফুড খুঁজতেছিলাম। এক্সপার্টেরটা এর আগে দেওয়া হয়েছে, বাট এক্সপার্টেরটা পাইনি। বলল যে আরও 15-20 দিন সময় লাগবে বা আরও 1 সপ্তাহ লাগবে। তাই যেহেতু আমার বাসায় এগ ফুড ছিল না, কিছুদিন আগে হচ্ছে আমি এগ ফুড দিচ্ছিলাম বাসায় তৈরি করে, যেমন গাজর, তারপর মিষ্টি কুমড়া, ডিম, তারপর হচ্ছে শসা বা হচ্ছে শাক, যেমন কলমি শাক। সো এইগুলা দিচ্ছিলাম। সো আমি চাচ্ছি ওগুলা থেকে বের হয়ে আপনার এগ ফুডে ঢোকার জন্য, বা বাইরের দেশ থেকে যে এগ ফুডগুলো আসে সেগুলা। সো এটা হচ্ছে ভার্সেল লাগা। তো এটা হচ্ছে 1 কেজির একটা প্যাকেট। এটা 1 কেজি। সো এটা হচ্ছে মার্কেটে বিক্রি করতেছে 1200, 1100। তো এরকম প্রাইসে সেল করতেছে। আমার কাছে 1100 টাকা রাখছে। তো দেখা যাক যে খাবারটা কেমন। আমার হচ্ছে এক্সপার্টেরটা খুব বেশি ভালো লাগে, কারণ এক্সপার্টেরটা একটু চিকন, যেটা আমাদের ফিঞ্চ পাখির জন্য বেস্ট। তো যেহেতু আমার টার্কুইজিন, তারপর প্লাস হচ্ছে কোকাটেল, আদার্স পাখি আছে, অ্যান্ড হচ্ছে ফিঞ্চ আছে, হয়তো বা খেতে পারবে। আমি ওপেনিং করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি, মানে কত বড় দানা বা ফিঞ্চ খেতে পারবে কিনা। আহ, আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে ফিঞ্চ খেতে পারবে, অনেক ছোট ছোট। সো এই দানাগুলো ফিঞ্চ খেতে পারবে। এটা যদি আপনাদেরকে আরো ক্লোজ দেখাই, সো এখানে পরিমাণ হচ্ছে 1 কেজি। মার্কেটে 1100, 1200 এরকম নিবে। সো ভালোই। এক্সপার্টেডটা আরেকটু হয়তো বা চিকন, এটাও চিকন ছোট ছোট, বাট এক্সপার্টেডটা মনে হয় আরেকটু চিকন। সো এটার সাথে আমি হচ্ছে এখন মিক্স করব ডিম সিদ্ধ। সো এই ডিম সিদ্ধ দিয়েই এই খাবারটা দিব এখন। সো দেখা যাক, এই আমি ডিম অলরেডি সিদ্ধ করছি, ওইটা হচ্ছে মিক্স আপ করে দিচ্ছি, পাখি খাচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের যে খোসা সেটা ছাড়াই নিছি। তো ছাড়াই নেওয়ার পরে হচ্ছে পাতা যে একটা চামড়া লেগে থাকে ডিমের খোসার সাথে, তো সেটা কিন্তু আমি আলাদা করে নিছি, মানে ডিমটাতেই আছে এখনও। এই লেয়ারটা অনেক সময় হচ্ছে ডিমের খোসার মধ্যে লেগে থাকে। সো আপনারা ডিমের খোসা যদি কখনও দেন পাখিকে, সেদ্ধ ডিমের খোসা, সো যেমন আমি এই খোসাটা কিন্তু এখন পাখিকে দিয়ে দিব, কিন্তু এই যে পাতলা চামড়াটা থাকে যেটা হচ্ছে ডিমের খোসার সাথে লেগে থাকে, সেটা আমি ডিমেই ছাড়াই নিছি অলরেডি। সো এটা ফেলে দিতে হবে, কারণ পাখি যখন খোসা খাবে তখন এটা সহ খেয়ে যাবে, মানে খেয়ে নিবে বা গলায় লেগে যেতে পারে। সো এই জন্য হচ্ছে এই পাতলা যেটা থাকবে, এই এই পলিটা, মানে পলিটাই বেরিয়ে বলা চলে এটা। সো এই পাতলা চামড়াটা আর কি, সো এই পাতলা চামড়াটা হচ্ছে তুলে ফেলতে হবে, কারণ এটা পাখিকে দেওয়া যাবে না। সো আপনারা যদি ডিম সিদ্ধ করে ডিরেক্ট দিতে চান, তো এটা মানে প্রবলেম করতে পারে। সো এই জন্য হচ্ছে এইটা তুলে ফেলবেন। এখন দেখেন পুরো ডিমটাই হচ্ছে একবারে ক্লিন হয়ে গেছে, আর ডিমের খোসাটাও ক্লিন। এখন এটা এগুলো হচ্ছে আমি গুঁড়া গুঁড়া করে পাখিকে দিয়ে দিব। অলরেডি অলরেডি ডিম ছিল আমার ডান। এই যে ডিম, আর ডিমের সাথে হচ্ছে আমি এগ ফুডটা দিয়ে দিছি। এখন এটা ভালো করে মিক্স আপ করব, মিক্স আপ করে হচ্ছে ডিরেক্ট পাখিকে দিয়ে দিব। এখানে আর কোনো কিছু করতে হলো না, সময়ও খুব শর্ট, মানে বেশি সময় লাগে না। সো জাস্ট ডিমটা কুচি কুচি করে কেটে আর সাথে এগ ফুডটা মিক্স করে দিলেই খাবার রেডি হয়ে গেল। সো অনেক, আর যেমন হচ্ছে আগে করতাম গাজর কাটতে হইতো, শাক কাটতে হইতো, লং টাইম ব্যাপার, আর এতে করে পাখির অনেক সময় পেট খারাপও হইতে পারে। সো এটা হচ্ছে একবারে শুকনো খাবার, এটা দিলে পাখির কোনো ক্ষতি করবে না। এখন অলরেডি আমি এগুলো বাড়িতে দিয়ে পাখিকে খেতে দিব। অলমোস্ট ডান সব কিছুই।
আর যেটা আছে এই যে আপনার ডিমের খোসাটা, এটা ভালো করে হচ্ছে হাত দিয়ে চেপে অনেক গুঁড়া গুঁড়ো করে নিব। গুঁড়ো করলে হচ্ছে পাখি খেতে পারবে, আর এভাবে দিলে হয়তো বা নষ্ট করবে, ফেলে দিবে। গুঁড়ো গুঁড়ো করলে হয়তো ছোট একবারে অনেক ছোট ছোট হয়ে যাবে, সো পাখি সহজে খেতে পারবে, নষ্ট করবে না, ফেলে দিবে না। আজকে পরিমাণটা খুবই সামান্য, কারণ প্রথম দিন। তো আমি চাচ্ছি যে খাবে কি না বা খাচ্ছে কি না সেটা দেখব। এটা যদি খায় দেন হচ্ছে পরিমাণটা এরপর থেকে বাড়াই দিব। আজকে ফার্স্ট টাইম দিচ্ছি এটা, তো এই জন্যই হচ্ছে কম করেই দিচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই খাইতে শুরু করছে। তো সবারই হচ্ছে ডিমের খোসার যে শব্দটা, মানে ওরা যে খাচ্ছে, কচকচ করে যে খাচ্ছে, এটা অনেক সুন্দর শোনা যাচ্ছে। কেউ বাদ নাই, সবাই খাইতে শুরু করছে। তো আজকে কম দিছি, নেক্সট টাইম থেকে হয়তো বা পরিমাণটা বাড়ায় দিব। দেখি কতটুকু খাই আর কি কি খাচ্ছে, কি কি থাকতেছে। এপাশেও খাইতে শুরু করছে। খাবার অপচয় করতেছি না, কারণ এরা খাওয়া শেষ হয়ে গেলে বাকি এই পাখিদেরকে খাওয়াবো তখন। সো এটা হয়তো বা এখানে 2 ঘন্টা রাখলেও প্রবলেম নাই, কারণ এটা যেহেতু শুকনো খাবার। সো 2 ঘন্টা 3 ঘন্টা কোনো প্রবলেম হবে না। এই ছিল আপডেট। লাস্ট একটা আপডেট আপনাদেরকে যদি দেই, আপনারা যখন হচ্ছে মানে এটা কিনবেন, কেনার পরে মানে প্যাকেট থেকে আপনারা পটে ঢালবেন না। পটে ঢাললে অনেক সময় দেখা যায় যে পোকা বা জীবাণু অনেক কিছুই মানে জন্ম নেয়। সো আপনারা এই প্যাকেটে রাখার চেষ্টা করবেন। আর প্যাকেটে দেখেন এখানে গ্রিপ আছে, সো আপনারা যদি এই পাশ থেকে ধরেন যে এভাবে চাপ দেন তাহলে লেগে যাবে। সো প্যাকেট থেকে বাইরে বের করার দরকার নাই, এভাবেই হচ্ছে আপনারা পটে রাখতে পারেন। এটা কমপ্লিট করে আপনারা পটে রেখে দিবেন, তাহলে আপনার অনেক দিন এটা থাকবে। সো এটা অলমোস্ট মনে হয় আমার 1 মাস চলে যাবে 1 কেজি খাবার। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।